আইসোলেশন ওয়ার্ডের অবস্থা ভালো নয়, এটা রোগীর সংখ্যা বেশি, তো যার কারণে এখানে অভিভাবক বাচ্চা হওয়ার কারণে প্রত্যেক বাচ্চার পিছনে একজন করে মা থাকা লাগে কমপক্ষে, বা বোন থাকা লাগে। সুতরাং এখানে তো রোগী 70 জন থাকলে আরও 70 জন মিলিয়ে যে পরিস্থিতি, তাতে রোগীরা আরও মানে যারা আসছে তারাও অসুস্থ হওয়ার মানে পরিমাণ বেড়ে যাওয়ার অবস্থা, আবার হচ্ছে যারা এখানে পেশেন্টের সাথে অ্যাটেন্ডেন্স আছে তারাও অসুস্থ হওয়ার মতো অবস্থা। তো এখানে আমার মনে হয় যে আইসোলেশনের জন্য আরেকটা রুম যদি বরাদ্দ করা যায় তাহলে ভালো হবে। আমি সুপার সাহেবকে বিষয়টা দেখার জন্য বলতে চাচ্ছি যে আপনি এটা দেখবেন যে আরেকটা রুম এটা রেডি করার জন্য, যাতে করে এখানে যারা আছে তাদেরকে 2 ভাগে দিলে কিন্তু রোগী অটোমেটিক্যালি কিছুটা স্বস্তি পাবে এবং সুস্থতা দিকে এগিয়ে যাওয়াটা সহজ হবে। ধন্যবাদ। জি, আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো। মূলত দেখা যায় অনেক ক্ষেত্রেই বাচ্চা এত খারাপ অবস্থায় আসছে, বা বাচ্চাটা হচ্ছে অলরেডি ডাক্তারও দেখতেছেন যে মারা গেছে, মা বাবা দাবি করতেছে যে একটু আগেও বাচ্চাটা হয়তো নড়াচড়া করছে, আমার ইমার্জেন্সি ডাক্তার মনে করতেছে যে তাদেরকে মানসিকভাবে একটু সান্ত্বনা দিতে হলেও কিছু সময় সে অক্সিজেন পাক, এবং তারপরে আরেক দফা দেখে তাকে আমি হচ্ছে কনফার্ম করে, আমার নার্সও দেখলো, এবং তারপরে আমরা তাকে হচ্ছে কনফার্মলি ডিক্লেয়ার করি। ডাক্তার কিন্তু প্রথমেই নিশ্চিত, তবু হচ্ছে বাচ্চার মা বাবার একটা সান্ত্বনার ব্যাপার আছে। এবং ইমার্জেন্সিতে আপনারা দেখছেন যে আমার ইমার্জেন্সিতে খুব বড় না, এবং ইমার্জেন্সি আপনি কখনো দেখবেন যে রোগী শূন্য, আবার কখনো একসাথে অনেক রোগী আসে। ফলে হচ্ছে কি যে মানে এখানে অনেক রোগী রাখার সুযোগও থাকে না। ফলে আমিও যে এই তথ্যটা জানি, এটা তো আসলে 8:30 থেকে 9টার মধ্যে ঘটনা, এবং এটা কিন্তু ডকুমেন্টেই আছে। তার নাম মাসুদা, সে হচ্ছে সদরেরই কোনো একটা গ্রামের, হচ্ছে বয়স হচ্ছে তার 2 বছর 4 মাস, এগুলো ডকুমেন্টেড। কিন্তু এই মুহূর্তে আসলে বাচ্চা মারা গেলে আমরা অনেকেই মনে করে নিচ্ছি যে এটা হচ্ছে হামে মারা গেছে বা এই জাতীয় কিছু। তারা তো আসলে যখনই আসছে তখন অলরেডি আমার ডাক্তার দেখতে পাচ্ছে যে এই রোগীটা আসলে নাই, কিন্তু তার বাবা মা মনে করতেছে যে একটু আগে সে নাড়াচাড়া করছে এবং হয়তো চিকিৎসা পেলে আবার ঠিক হয়ে আসবে। ডাক্তার কিন্তু বুঝতেছে যে এটা আর ফিরে আসার অবস্থায় নাই, তার শুধুমাত্র এই অক্সিজেন বা কিছুক্ষণ অবজারভেশনে থেকে তারপরে হচ্ছে দ্বিতীয়বার আবার দেখে আমি হচ্ছে কনফার্ম করলাম, এরকমই ব্যাপারটা ছিল। যে এই তার অভিভাবক বা বাচ্চার সাথে হাম হচ্ছে একটা ভাইরাসজনিত সাধারণ অসুখ হওয়ার কথা ছিল, কিন্তু এই অসুখে যখন বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এবং আমার ডক্টর যখন মনে করে যে না, তাকে হচ্ছে হসপিটালে রেখে চিকিৎসা করা দরকার, অথবা যখন রোগীর আত্মীয় স্বজন মনে করতেছে যে আমার বাড়ি অনেক দূরে, আমি হচ্ছে আনসেফ ফিল করতেছি, আমি নিরাপদ বোধ করতেছি না, যদি আমার ডাক্তার মনে করতেছে যে বাচ্চাটা খুব বেশি ঝুঁকি নাই, তখন এই রোগীর এই চাহিদার প্রেক্ষিতেও আমরা কখনো কখনো বাচ্চা ভর্তি করতেছি। ঠিক আছে। এবং তারপর যেই চিকিৎসা সেটা হচ্ছে পুরোপুরি সিমটোমেটিক, যার যেরকম লক্ষণ থাকবে, যে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হবে সে অক্সিজেন পাবে, একটা বড় অংশের অ্যান্টিবায়োটিক দরকার পড়তেছে, এই অ্যান্টিবায়োটিকের একটা অংশ আমরা হচ্ছে ইডিসিএল বা সরকারি যেটা ঔষধাগার সেখান থেকে আসে, এবং আমাদের শিশু বিশেষজ্ঞ কিন্তু 2 জন, এই 2 জন মানুষ হচ্ছে আমার প্রতিদিন 250 থেকে 300 রোগী কাভার করতেছে। এই তাদের মতে যে হচ্ছে এই অ্যান্টিবায়োটিকগুলো ছাড়াও অন্য কিছু অ্যান্টিবায়োটিকেও হচ্ছে ভালো কাজ করবে, এবং সেই